আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ বিকেল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ চলে এসেছি আপনাদের সামনে ফ্রাইড রাইস নিয়ে। এই যে ডিমের ঝুড়ি করে নিচ্ছি। ঝুড়ি করে নিয়ে আমি এটা আলাদা রেখে দেব। তারপরে আমি একটা বড় কড়াই বসিয়ে দিচ্ছি। বড় কড়াইয়ের মধ্যে আমি প্রায় টেবিল চামচের মতো 3 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন বাটারটা গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দেব আদা রসুন কিমা। এটা সামান্য একটু ভেজে নেব। এটা ফ্রাইড রাইসে বা পাস্তায় দিলে অনেক টেস্ট হয়, তাই আমি ফ্রাইড রাইসে এই আদা রসুন কিমাটা দিয়ে দিয়েছি। এটা অবশ্য একরকম আমারই রেসিপি। আমি কারোটা দেখে করিনি, আমি অনেক আগে থেকে এই ফ্রাইড রাইসটা করি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি রসুন কিমাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে মুরগির কিমা দিয়ে দিলাম। এটা এখন আমি একটু ভেজে নেব। সামান্য একটু সাদা ও কালো গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবো এর মধ্যে, তাহলে স্বাদটা একটু ভালো হবে। আপনারা সবাই ভালো আছেন তো? আমি বেশ ভালো আছি। আপনাদের সাথে এগুলো শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগে। সবাই বলে ইমুর অবসর কেন? ইমু তো সবসময় ব্যস্ত থাকে, তাই নামটা সবাই চেঞ্জ করতে বলেছে। তাই আমি হাসি। এটাই আমার অবসরের একটা কাজ। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কোনাচেভাবে। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটাকেও দিতে পারেন, না দিলেও চলে। টমেটো দিলে একটু পানি ছাড়ে। আমি আজকে টমেটো দিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আবার পানি ছেড়ে দিয়েছে। তাই যাই হোক, আমি ফুলকপিটা আলাদা ভেজে নিয়েছিলাম, তাই ফুলকপিটাও দিয়ে দিলাম ওর মধ্যে, ছোট ছোট করে কাটা ফুলকপি। এখন আমি ডিমের ঝোড়াটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশ সুন্দর করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু ফিশ সস, সয়া সস দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজকলিও নিয়ে নিয়েছি। পেঁয়াজকলি ছোটো ছোটো করে কেটে আমি পেঁয়াজকলি ঢেলে দিলাম। এখন সবগুলো মিক্সড করব ভালো মতো। মিক্স করে স্বাদ মতো লবণ আমি আগেই দিয়ে দিয়েছি, সেটা হয়তো দেখানো হয়নি। আর একটু লবণ দিয়ে নিলাম। লবণটা মনে হচ্ছে কম হবে, কম হলে পরে আবার দেব। আর একটু আমি এর মধ্যে চিনি দিয়ে নেব। চিনিটা দিলে সবুজ কালারটা সবুজই থেকে যায়। এখন আমি আলাদা সেদ্ধ করে রাখা চিনি গুঁড়া চালের ভাতটা দিয়ে দিলাম। আমি প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি। এখন আস্তে আস্তে ভাপের মধ্যে এগুলো সব সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে চালটা। আমি ফিশ সস দিয়ে দিয়েছি। সয়া সস আমি আগেই ভাজার সময় দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এভাবে একটু করে খেয়ে দেখবেন, আর আমার কথা চিন্তা করবেন যে আসলে মজা কিনা। আসলেই খুবই মজা। এটা আমার শ্বশুরবাড়িতে খুব পছন্দ করে আমার হাতের ফ্রাইড রাইস। ব্যাস, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।